আমি সবগুলো ফুল পিঠা এভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন দেখুন একদম নরম তুলতুলে। দারুণ হয়েছে বন্ধুরা, ভেতরটা কিন্তু খুব ভালো করে বাপানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটি ফুল পিঠা বানিয়ে দেখাবো, দেখতেও খুব সুন্দর। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে ফুল পিঠা বানাই। বন্ধুরা দেখুন, ফুল পিঠা বানানোর জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা পরিমাণে কম বেশি নিতে পারবেন। এখানে দিয়ে দিব 1 চামচের মতো দুধ পাউডার, দিব 3 চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ ইস্ট। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি, সামান্য করে একটু ফুড কালার দিয়ে দিব। আপনারা যে কোনো কালার দিতে পারবেন, যদি কালার পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। সুন্দর একটি রং আনার জন্য আমি ফুড কালার ব্যবহার করব। দেখুন একদম অল্প করে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিব ময়দার মধ্যে, খুব বেশি দিতে হবে না। প্রথমে সবগুলো শুকনো উপকরণ এভাবে মিশিয়ে নিব। এখন এই রং মাখানো কুসুম জল দিয়ে একটা ডো করে নিব। আমরা রুটির জন্য যেরকম ডো করি ওরকম করে ডোটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম করে ডোটা মেখে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, কারণ এখানে যেহেতু আমি চিনি দিয়েছি, চিনির থেকেও কিছুটা জল বেরোবে, তাহলে ডোটা আরও একটু নরম হবে। এখন উপরে একটু তেল মেখে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে ডোটা আরও নরম হবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রাখবেন। যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে, ডোটা কিন্তু কিছুটা ফুলেও যাবে। বন্ধুরা দেখুন, আমি 30 মিনিট পর চলে এসেছি, আর ডোটা কিছুটা ফুলেছে। দেখুন আরও বেশি সময় ধরে রাখলে কিন্তু আরও বেশি করে ফুলতো। আমি এর থেকে লিচি কেটে নিব। এর থেকে আমি একটি করে লিচি নিয়েছি। এখন এভাবে লম্বা লম্বি করে রোল করে নিব। রোলটাকে আমি মাঝখান দিয়ে এভাবে ভাগ করে নিব। এই রোলটাকে আবারও লম্বা করে চিকন করে রোল করে নিব। আমি সুবিধার জন্য 2 হাত দিয়ে করতেছি। দেখুন বন্ধুরা, দেখুন এরকম লম্বা করে রোল করে নিয়েছি। এখন ফ্রিতে যেহেতু ধরবে না, আমি বোর্ডের মধ্যে নিয়ে নিব রোলটাকে। দেখুন রোলটি আমি বোর্ডের মধ্যে তুলে নিয়েছি। এখন ডিজাইনটা করে দেখাবো। আপনারা চাইলে এর থেকে বড় করে রোল করে নিতে পারবেন। এ দেখুন আমি একটি চামচ নিয়েছি, চামচের এই দিকটা দিয়ে আমি ডিজাইনটা করব। এরকম দেখুন একটুখানি পরপর এভাবে চামচ দিয়ে চাপ দিব, তাহলে খুব সুন্দর করে ডিজাইনটা বসে যাবে। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করতেছি। খুব সহজেই কিন্তু ডিজাইনটা করা যায়। দেখুন এখন আমি এদিক থেকে এভাবে ভাঁজ দিয়ে দিয়ে আসব, তাহলে খুব সুন্দর একটি ফুল পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
এটা ভাপে দেওয়ার পর আরও একটু ফুলবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। এভাবে দেখুন সবগুলো পিঠা আমি রেডি করে নিব। আমি আরও একটি এভাবে রোল করে নিয়েছি, আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এভাবে চাপ দিয়ে দিয়ে চামচ দিয়ে ডিজাইনটা করে নেবেন। আবারও এদিক থেকে ভাঁজ করে নিব। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিব। দেখুন বন্ধুরা আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। স্টিমারের মধ্যে আমি পিঠাগুলো ভাপ দিব। আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে ফুটোযুক্ত কোনো থালাতেও দিতে পারবেন। স্টিমারের ছিটেগুলো যেহেতু একটু বড় বড়, সেজন্য আমি একটি সুতির কাপড় দিয়ে দিব। এখন পিঠাগুলো একটি একটি করে বসিয়ে দিব। দেখুন খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। আমি চুলা ধরিয়ে জল গরম দিয়েছি। এখন এই স্টিমারটা বসিয়ে দিব, উপরে ঢাকা দিয়ে দিব। আমি 15 মিনিট ভাপিয়ে নিব। ঢাকনার যে ফুটোটা আছে এটা বন্ধ করে দিব, যাতে কোনো ভাপ বেরোতে না পারে। বন্ধুরা 15 মিনিট ভাপিয়ে নিলে পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এখন আমি দেখব পিঠাগুলো ঠিকঠাক হয়েছে কিনা, কাঠি ঢুকিয়ে দেখব। এ দেখুন কাঠি একদম ক্লিন এসছে, তার মানে পিঠা একদম ভালোভাবে হয়ে গেছে। নামিয়ে নিব। বন্ধুরা এখনও কিন্তু পিঠাগুলো গরম, এখন নিতে গেলে ভেঙে যাবে। তো কিছুক্ষণ এভাবে রাখবো, ঠান্ডা হলে তারপর আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন আমি সবগুলো ফুল পিঠা এভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এখন একটি ভেঙে আপনাদেরকে দেখাবো। আর আমি একদম অল্প রং ব্যবহার করেছি বলে হালকা একটা কালার আসছে। বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে দেখুন। দেখুন একদম নরম তুলতুলে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দারুণ হয়েছে বন্ধুরা, ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। সন্ধ্যেবেলায় চায়ের সাথে একদম দারুণ একটি নাস্তার রেসিপি। আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা এই পিঠাটা বানানো এত সহজে যে কেউ বানাতে পারবে, একদম সহজ একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।